আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আজকে আ আ গোটা পৃথিবীতে আ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যেই নৃশংস হত্যাকাণ্ড, গণহত্যা বা মানব নিধন চলছে, তার বিপরীতে গোটা পৃথিবীতে খোদ আমেরিকাতে সহ গোটা পৃথিবীতে তার প্রতিবাদে মিছিল, মিটিং এবং ঘৃণা এগুলো চলছে। তারই ধারাবাহিকতায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি জনপদে, রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রতিটি বন্দর, নগর, গ্রাম, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, প্রতিটি বিদ্যালয়ে, প্রতিটি কলেজে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতা সকলেই স্বতঃস্ফূর্তভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, উম্মতি মুহাম্মদীর ওপর যেই ইন্টেনশনালি যেই নিধন বা যে মানবতার বিরুদ্ধে যে অপরাধ ইসরায়েল চালিয়েছে, তার বিরুদ্ধে গোটা দেশে আজকে উত্তাল ছিল, মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে, আমার অনেক বন্ধুরা আমাকে বলতেছে যে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েল হামলা চালাচ্ছে, সেখানে বাংলাদেশ থেকে এই সমস্ত মিছিল মিটিংয়ের কোনো গুরুত্ব বা তাৎপর্য আছে কি, বা এগুলো কেন, এইখানে এত দূর থেকে এগুলো করলে কি লাভ হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, এমন পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে গোটা মিডিয়াতে বা পুরো দেশে ইসরায়েলকে হিরো বানিয়েই মিডিয়া নিউজ করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে নিউজগুলো, সেগুলো দেখবেন যে ইসরায়েলকে তারা ওখানে সাধু বানিয়ে, ফিলিস্তিনকে তারা জঙ্গি রাষ্ট্র বানিয়ে তারা কিন্তু নিউজগুলো করে থাকে। সেইখানকার মুসলিম যারা আছে, সেই মুসলিম তরুণরা কিন্তু ওইভাবে জানতেও পারতেছে না, বা তাদের ভিতরে ওই আবেগটা আসলে সৃষ্টি হচ্ছে না যে আমাদের ভাইদের উপর কী পরিমাণ হত্যাযজ্ঞ চলছে। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মিডিয়া, বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভিস্টরা এবং হচ্ছে দেশের মানুষের যেই উত্তাল আবেগ, যেই মিছিলগুলো হচ্ছে, যেই ক্যাম্পেইনগুলো হচ্ছে, তাতে করে কিন্তু এই দেশের তরুণ তৌহিদি জনতা তারা কিন্তু হৃদয়ে ফিলিস্তিনকে ধারণ করছে, এবং তারা কিন্তু ফিলিস্তিনের প্রতি তাদের ভালোবাসা নিংড়ে দিচ্ছে, এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশে এখন ইসরায়েলের পণ্যের একটা ধস নেমেছে। এবং পাশাপাশি এটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু ইসরায়েলের পণ্য একসময় বাংলাদেশের কোনো ব্যবসায়ীরা এটাকে রাখতে বা বাজারজাত করতেও তারা কিন্তু হীনমন্যতায় ভুগবে, তারা কিন্তু সামাজিকভাবে বয়কটের আওতায় পড়ে যেতে পারে। এই ধারা যদি চলতে থাকে, মানুষ যদি এইভাবে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে যদি এইভাবে অবস্থান নেয় মাঠে ময়দানে, আমি তো বলি যে খুব অচিরেই বাংলাদেশের কোনো একটা দোকানে ইসরায়েলের কোনো পণ্য পাওয়া যাবে না। কারণ কেউ চাইলেও, অনেক অফার করলেও, সে সামাজিকভাবে বয়কট হওয়ার আশঙ্কায় সেই দোকানি বা সেই দোকানদার ইসরায়েলি পণ্য তার দোকানে রাখবে না। সেটি করতে গেলে আপনাদেরকে এই রকম মিছিল মিটিংয়ে আরও বেশি অবস্থান নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানেই ফিলিস্তিনের পক্ষে যেভাবে সম্ভব আপনারা আওয়াজ তুলবেন। এতে করে ফিলিস্তিনের যেই নির্যাতিত মানুষ, তাদের পক্ষে আপনাদের ভয়েস উচ্চারিত হওয়ার মাধ্যমে বিশ্ব মানবতার যেই জয়গান, সেটি আসলে প্রফুল্লিত হবে। একদিন এই সমস্ত পিশাচেরা, এই সমস্ত পৈশাচিক জানোয়ারেরা একদিন নিপাত যাবে এবং ফিলিস্তিন মুক্ত হবে। এটি কোনো ধর্মীয় পার্সপেক্টিভ থেকে আমি বলছি না, এটি সম্পূর্ণভাবে একটি মানবতা বিবর্জিত কাজ হচ্ছে ফিলিস্তিনে। আমি সবাইকে বলবো, আজকে আপনারা যার যার অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে আপনাদের ভয়েস রেজ করুন, এবং ইসরায়েলের প্রতি আপনাদের ঘৃণা, বিদ্বেষ এগুলো অব্যাহত রাখুন। ধন্যবাদ।